ভাত সেকেন্ড ইয়ার বাংলা পাঠ্যক্রমের চ্যাপ্টার লেখিকা হলেন মহাশ্বেতা দেবী। উৎসবের আসল নাম কি? উৎসব। উৎসব কার জমিতে কাজ করত? সতীশের। কার মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছিল? বড় বাড়ির কর্তার। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। সংক্ষিপ্ত প্রশ্ন। উৎসবের চেহারা ও বেশভূষার বর্ণনা দাও। উৎসবের চেহারাটা ছিল অনাহার ক্লিষ্ট। চাহনিতে কিছুটা উগ্রতা ও খাই খাই ভাব ধরা পড়ছিল। দাড়ি। পরনের পোশাক বলতে ছিল কেবল একটা ময়লা লুঙ্গি, তাও মাপে অত্যন্ত ছোট। খ। উৎসবের গ্রামে ভাতের অভাবের কারণ কী ছিল? উৎসবের গ্রামে ভাতের অভাব দেখা দেওয়ার মূল কারণ হলো ক্ষেতের ফসলে পঙ্গপালের উপদ্রব দেখা দেওয়া। পঙ্গপাল মাঠের সবুজ ধানকে সাদা করে দিয়েছিল, তাই কার্তিক মাসেই মাঠের ধান খড় হয়ে গিয়েছিল। উপরন্তু ওই বছরই ঝড় আর জলোচ্ছ্বাসে ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গ্রামকে শ্মশানে পরিণত করে দিয়েছিল। পঙ্গপালের আক্রমণ এবং ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উৎসবের গ্রামে ভাতের অভাব দেখা দিয়েছিল। রণ্য হল মা নক্কি। কার উক্তি? রণ্য ও নক্কি বলতে কি বুঝো? উক্তিটি হল উৎসবের ঠাকুমার। রণ্য বলতে অন্ন আর বা ভাত এবং নক্কি হল লক্ষ্মী দেবীকে বুঝি। যজ্ঞের অনুষ্ঠানে কি কি মাছ রান্নার আয়োজন করা হয়েছিল? যজ্ঞের অনুষ্ঠানে বড় বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোপ, ডিম পোড়ে টাংরা, বড় ভেটকি মাছ প্রভৃতি রান্নার আয়োজন করা হয়েছিল। বড় কর্তাদের বাড়িতে প্রতিদিন কি কি চালের ভাত রান্না হতো? বড় কর্তাদের বাড়িতে প্রতিদিন ঝিঙ্গে শাল চালের ভাত, রাম শাল চালের ভাত, কনকপানি চালের ভাত, পদ্মজালি চালের ভাত ও পাঁচটা চালের ভাত রান্না হতো। বড় প্রশ্ন। যজ্ঞের ফর্দতে কি কি জিনিসের নাম ছিল? যজ্ঞের ফর্দতে বেল, কাউরা, অকশাট, বট, তেঁতুল গাছের কাঠ এক মাপে কাটা আধমন করে, কালো বিড়ালের লোম, শ্মশানের বালি প্রভৃতি জিনিসের নাম ছিল। খ। কিন্তু সাগরে শিশির পরে ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। লেখিকা এখানে ক্ষুধার্তের মানুষের নিদারুণ যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে কলকাতা এসেছিল। এখানে এসে কেবলমাত্র ভাত খাওয়ার লোভে দুর্বল শরীর নিয়েও কাঠ কাটার কাজে লেগেছিল। ক্ষুধার তাড়না তাকে এতটাই কাতর করে তুলেছিল যে বাসিনীর হাতে চাল দেখে যে ভাতের বদলে চালই চেয়ে বসে। ভাতের ক্ষুধা চাল খেয়েই নিবারণ করতে চায়। দাড়ি। উৎসবের ক্ষুধার জ্বালা বাসিনীকেও ব্যতীত করে তোলে। দাড়ি। সে লুকিয়ে এক ঠোঙ্গা ছাতু এনে তার হাতে গুজে দেয়। দাড়ি। সামান্য এই ছাতু উৎসবের ক্ষুধা নিবারণ করতে পারে না, সে পেটের মধ্যে ছাতুর উপস্থিতি টের পায় না। সাগরের মধ্যে এক বিন্দু শিশির যেমন কোনো প্রভাব ফেলতে পারে না, তেমনি উৎসবের ক্ষুধার কাছে এই এক ঠোঙ্গা ছাতু কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। ক্ষুদ্র এই বাক্যটির মধ্য দিয়ে লেখিকা অনাহার ক্লিষ্ট উৎসবের ক্ষুধার পরিমাণ পরিস্ফুট করে তুলেছেন। গ। কলকাতা গিয়ে খেয়ে মেকে আসি। কে বলেছে? কলকাতায় গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে লেখো। ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব বলেছে একথাটি। গ্রামে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কলকাতায় চলে গিয়েছিল উৎসব। সেখানে তার গ্রামেরই এক মেয়ে বাসিনী এক বড় লোকের বাড়িতে কাজ করত। সেই বাড়িটাকে লক্ষ্য করে সে কলকাতায় রওনা হয়েছিল। সেখানে যাওয়ার পর সে অনেকগুলো কাঠ কেটে দেওয়ার বিনিময়ে ভাত খেতে পাওয়ার আশ্বাসও পেয়েছিল। কাঠগুলো কাটানো হচ্ছিল বিশেষ এক যজ্ঞ উপলক্ষে।
বাড়ির বড় কর্তা ৮২ বছর বয়সে লিভার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারেরা জবাব দেওয়ার পরও তাকে বাঁচিয়ে তোলার বাসনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তাই উৎসবের কাঠ কাটা শেষ হওয়ার পরও যজ্ঞ শেষ না হওয়ার কারণে তাকে খেতে দেওয়া হয় না। সে যজ্ঞ শেষ হওয়ার অপেক্ষায় বাহিরের শিব মন্দিরের চাতালে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। এরপর লাঠির আঘাতে ঘুম ভেঙে দেখতে পায় অনেক মানুষের ভিড়। অনুসন্ধান করে বুঝতে পারে যার জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছিল তিনি পরলোকগত হয়ে গেছেন, আর অসৎ এর কারণে রান্না করা খাবার দাবার ফেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সে আর ধৈর্য ধরে রাখতে পারেনি। বাসিনীকে কাজে সাহায্য করার বাহানায় সে বড় দেখে একটা ভাতের ডেচকি কাঁধে তুলে নেয় এবং দূরে ফেলে আসার কথা বলে কিছুটা সরে এসে দৌড়তে শুরু করে। ভাতের ডেচকি নিয়ে রেল স্টেশনে পৌঁছে দুহাত ভরে ভাত খায়। খেতে খেতে ভাতের মধ্যে মুখ ডুবিয়ে দেয়। এরপর ভারী পেট নিয়ে ডেকচি ঝাপটে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা পেতলের ডেকচি চুরি করার অপরাধে হাতে নাতে ধরা পড়ে মার খেতে খেতে থানায় পৌঁছে যায় সে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফেলে দেওয়া ভাত খাওয়ার অপরাধে উৎসবকে মার খেতে হয় এবং কারাগারের অন্ধ কুটরিতে বন্দী হয়ে থাকতে হয়। উৎসবের খিদের বর্ণনায় ভাত গল্পের মূল বিষয় যুক্তি সহকারে আলোচনা করো। মৎস্যতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র হলো উৎসব। সে সতীশ নামক এক মধ্যবিত্তের জমি চাষ করত। পঙ্গপালের আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাকে অনাহারের কবলে পড়তে হয়। উপরন্তু হঠাৎ করে নেমে আসা ঝড় ও জলোচ্ছ্বাসের তার বাসগৃহ সহ স্ত্রী ও ছেলে মেয়ে সবাই নিঃশেষ হয়ে যায়। চরমতম এই অভিঘাতে সে পাগলের মতো হয়ে ওঠে। এদিকে ক্ষুধার জ্বালা বাড়তেই থাকে। দাড়ি শেষাবধি গ্রামে কোনো প্রকার খাবার না পায় সে ভাতের সন্ধানে কলকাতা রওনা হয়। সেখানে অনেকগুলো কাঠ কেটে দেওয়ার বিনিময়ে ভাত খাওয়ার আশ্বাস পায়। তবে ভাগ্যের বিড়ম্বনায় কাঠ কেটে দেওয়ার পরও ভাত জুটে না। যজ্ঞ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে হয়। এর মধ্যে বাড়ির কর্তা মারা যাওয়ার অসহ্যের কারণে রান্না করা খাবার সামগ্রী ফেলা দেওয়া শুরু হলে সে আর নিজেকে সামলে রাখতে পারেনি। কাছে সাহায্য করার বাহানায় বড় দেখে ভাতের একটা ডেকচি মাথায় তলে নিয়ে দৌড়তে শুরু করে। দাড়ি নিরাপদ দূরত্বে গিয়ে দুহাতে দিয়ে এমনকি মুখ ডুবিয়ে ভাত খায়। এরপর ডেকচি চুরি করার অভিযোগে প্রথত হয়ে থানায় বন্দী হয়। যে ক্ষুধা মানুষকে উচ্ছিষ্ট খেতে বাধ্য করে, যে ক্ষুধা মানুষের গ্রাম থেকে শহরে নিয়ে আসে, যে ক্ষুধা মানুষকে হাড় ভাঙা পরিশ্রম করতে বাধ্য করে, সেই ক্ষুধার বিবরণ উপস্থাপন করাটাই এই গল্পের মূল উপজীব্য। গল্পের নায়ক উৎসব গোটা বাংলার অনাহারকৃষ্ট মানুষের প্রতীক হয়ে এখানে হাজির হয়েছে। এই হিসেবে উৎসবের ক্ষুধায় বর্ণনায় ভাত গল্পের মূল বিষয় বলে মেনে নেওয়া যায়। অতিরিক্ত প্রশ্ন, ভাত গল্পটি কার রচনা? মৎস্যতা দেবী। উত্তর, মৎস্যতা দেবী। মৎস্যতা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1926 সালে 14 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। আদি নিবাসের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ মৎস্যতা দেবী কী সম্মান লাভ করেছিলেন? ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মান। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। শ্বশুর কার কাছে ঠাকুর দেবতার সমান? বড় বউয়ের কাছে। ছোট বউয়ের বাবা কাকে কী জন্য এনেছিলেন? ছোট বউয়ের বাবা যজ্ঞ করার জন্য একজন তান্ত্রিককে এনেছিলেন। চুন্ননীর মাকে উৎসবের স্ত্রী। 2.5 মণ কাঠ কাটালো সে ভাতের হুতাশে। কে 2.5 মণ কাঠ কেটেছিল? উৎসব। বাড়ির উনুনই জ্বলবে না কেন? বাড়ির উনুন জ্বলবে না বাড়ির কর্তা মারা যাওয়ার কারণে। উৎসবের মেয়ের নাম কি? চুন্ননী। মৎস্যতা দেবীর মা বাবার নাম কি? মায়ের নাম ধরিত্রী দেবী ও বাবার নাম মনীষঘটক। মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? উক্তিটি কারা? তুই বলতে কাকে বোঝানো হয়েছে? উক্তিটি সাধন বাবু। তুই হলো উৎসব। উৎসব দৌড়তে থাকে। উৎসব কি নিয়ে দৌড়তে থাকে? মোটা চাঁদের ভাতের ডেকচি নিয়ে। ভাত গল্পটি কার রচনা? মৎস্যতা দেবী। মৎস্যতা দেবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঢাকার
রাখায় মামার বাড়িতে। মহেশ্বেতা দেবীর পিতার নাম কি? সাহিত্যিক মনীষ ঘটক। মহেশ্বেতা দেবীর পিতা কোন যুগের বিখ্যাত লেখক? কল্লোল যুগের। মহেশ্বেতা দেবী শৈশবে কোথায় লেখাপড়া করেছেন? শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়ে। কোন পত্রিকায় মহেশ্বেতা দেবীর প্রথম লেখা মুদ্রিত হয়? রং মশাল পত্রিকায়। মহেশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? প্রথম মুদ্রিত গ্রন্থের নাম ঝাঁসির রানী। ঝাঁসির রানী গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মহেশ্বেতা দেবী রচিত প্রথম উপন্যাসটির নাম কি? মহেশ্বেতা দেবী রচিত প্রথম উপন্যাসের নাম নটি। নটি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? চতুরঙ্গ পত্রিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহেশ্বেতা দেবী কি কি পুরস্কার লাভ করেছিলেন? লীলা ও সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। মহেশ্বেতা দেবী আদিবাসীদের ক্ষেত্রে কাজের জন্য কি পুরস্কার পেয়েছিলেন? মহেশ্বেতা দেবী আদিবাসীদের ক্ষেত্রে কাজের জন্য ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটির আসল নাম কি? লোকটির নাম উচ্চব নাইয়া। ভাত খাবে কাজ করবে উক্তিটি কার? বামুন ঠাকুরের। বড় পিসিমা বড় বউয়ের কি হন? পিসি শাশুড়ি। উচ্ছবের চেহারাটা কীরকম ছিল? চেহারাটা ছিল বুনো বুনো। বাসিনী কে? বাসিনী বড় বাড়ির ঝি। বাসিনী উচ্ছবকে কোথা থেকে এনেছে? বাসিনী উচ্ছবকে তার গ্রাম বাদা থেকে এনেছে। বড় বউয়ের শ্বশুরের বয়স কত ছিল? 82 বছর। বড় বউয়ের শ্বশুর কোন রোগে আক্রান্ত হয়েছিল? লিভার ক্যান্সারে। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। কার কাছে শ্বশুর ঠাকুর দেবতার সমান? বড় বউয়ের কাছে। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ওই লোকটিকে? ওই লোকটি উচ্ছব। ও নাকি কদিন খায়নি। কে কয়দিন খায়নি? উচ্ছব কয়দিন খায়নি। ছোট বউ এর বাবা কাকে এনেছিলেন? ছোট বউয়ের বাবা এক তান্ত্রিককে এনেছিলেন। ভাত গল্পে বড় বাবু কোন চালের ভাত খান? কনক পানি চালের ভাত। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। মহানাম শতপথীকে? মহানাম শতপথী ব্রাহ্মণ পুরোহিত। উচ্ছব আগেও গিয়েছিল একবার। উচ্ছব আগেও কোথায় গিয়েছিল? উচ্ছব কলকাতায় গিয়েছিল। খেতে খেতে চুনুন্নির মা বলেছিল। চুনুন্নির মাকে? উচ্ছবের স্ত্রী। উচ্ছব কৌটোটো চেয়ে এনেছিল। উচ্ছব কার কাছ থেকে কৌটো চেয়ে এনেছিল? উচ্ছব কৌটোটি সতীশ এর কাছ থেকে চেয়ে এনেছিল। বড় খিদে লেগেছে মাগো উক্তিটি কার? উক্তিটি উচ্ছবের। কে মরতেছে হা বাসিনী উক্তিটি কার? উচ্ছবের। এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায়। কোন কথা শুনে উচ্ছব বুকে বল পায়? সব রান্না বান্না হয়ে গেছে শুনে উচ্ছব বুকে বল পায়। দেশ জোড়া দুর্যোগেও তোমাদের ঘরে রান্না হয়। দুর্যোগেও কার ঘরে রান্না হয়? সতীশের ঘরে রান্না হয়। তা হলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে। পঙ্গপাল কি? পঙ্গপাল হলো কীটপতঙ্গ। আড়াই মন কাঠ কাটালো সে ভাতের হুতাশে। কে আড়াই মন কাঠ কাটালো? উচ্ছব আড়াই মন কাঠ কেটেছিল ভাতের হুতাশে। উচ্ছব শিব মন্দিরের কোথায় এসে বসেছিল? উচ্ছব শিব মন্দিরের চাতালে এসে বসেছিল। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। তারা কারা? তারা হলো মন্দিরের চলায় তাস খেলায় রত 3টি বালক। অন্য লক্ষ্মী অন্য লক্ষ্মী অন্যই লক্ষ্মী একথা বলতো কে? একথা উচ্ছবে ঠাকুরমা বলতো। উচ্ছব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। উচ্ছবের ঘুম কিভাবে ভাঙে? কোনো একজন লোকের পায়ের আঘাতে উচ্ছবের ঘুম ভেঙেছিল। গরিবের গতর এরা সস্তা দেখে। কাদের কথা বলা হয়েছে? বড় লোকদের কথা বলা হয়েছে। ঢোল কি? ঢোল হলো বাঁশের তৈরি ধান রাখার পাত্র। বড় বাড়ির ছেলেরা কটার আগে ঘুম থেকে ওঠে না? বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না।